বরকত? কোরআনের বরকতে বসেছি। যাই হোক, যারা ওলামা একরাম আছেন বুঝতে পেরেছেন আলোচনা কোন দিকে যাবে। ঘোষণাও হয়েছে নবীজির সিরাত সম্পর্কে। যাই হোক, নবীজির যুগের আগের যুগ ছিল জাহিলিয়াতের যুগ। যেই যুগে মানুষগুলো ছিল অত্যন্ত আত্মিক রোগে আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগীদেরকে রোগের থেকে হেফাজত করার জন্য উত্তম ডাক্তার হিসেবে ওই মুহূর্তে আমার দয়ার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির এই জন্মকে মিলাদুন নবী বলে। কি বলে? মিলাদুন নবী বলে। পাশাপাশি আরেকটা শব্দ সিরাতুন নবী। কি? সিরাতুন নবী। কেউ যদি বলে মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, আস্ত ভণ্ড। সিরাতুন নবী আগে। মসজিদে নামাজ পড়ার পর অনেকে ঘোষণা করা হয় মিলাদ আছে। কি আছে? মিলাদ আছে, সবাই বসবেন। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম মোবারক। সিরাতুন নবী মানে নবীজির জীবন আদর্শ। তাই মিলাদ অর্থ হইল জন্ম। কেউ যদি বলল নামাজের পর মিলাদ আছে, এই মিয়া, মিলাদ কি মসজিদে হওয়ার জায়গা? ওইটা তো হাসপাতালের জায়গা। ঠিক না বেঠিক? জোরে। তা তুমি হাসপাতালের রোগীকে কি লাগে মসজিদে আনার দরকার? তোমার বলা দরকার যে নামাজের পরে দোয়া আছে, দুরূদ শরীফের আমল আছে। সকলে বসবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কি আছে? দোয়া আছে। মিলাদ বলা যাবে না। মিলাদ হইলে তো জায়গাটা নাপাক হয়ে যাবে। মিলাদের জায়গা কোনোদিন পবিত্র হয় নাকি? মসজিদ হইলো পবিত্র জায়গা। তুমি নাপাক সম্মান করতে যায় নাপাক বানাইবা, এটা হবে নাকি? তো সম্মান করতে যায় নাপাক বানানোর অর্থটা হইলো আসলে দ্বীনের জ্ঞান নাই, এই কারণে এমন অবস্থা। যাই হোক, এই কারণে তো সিরাতুন নবীটা পাশাপাশি থাকতে হবে। পাশাপাশি একটা শব্দ সিরাতুন নবী। সাহাবা একরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান আয়েশা, রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন, আল্লাহর কোরআন যা আমার পয়গম্বরের আদর্শই তা। আল্লাহর কোরআন যা নবীর আদর্শই তা। আল্লাহর কোরআন যে নবীর আদর্শই তা। আদর্শ মানতে হবে কার? চিৎকার করে বলেন, নবীর আদর্শ। কার আদর্শ? একদল মানুষ আছে নবীর আদর্শ বাদ দিয়া নেতার আদর্শ, নেত্রীর আদর্শ নিয়ে পাগল আছে না নাই? নেতার আদর্শ তখন মানা যাবে যখন দেখবো নবীর সঙ্গে নেতার আদর্শের মিল আছে। তখন যদি দেখি নবীর আদর্শের সঙ্গে নেতার কোনো মিল নাই, নবীর আদর্শটাকে বুকে নিয়ে নেতার আদর্শকে আগুন দিয়ে জ্বালায় দিতে হবে। ঠিক না ঠিক? জোরে কর। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সমস্যা নাই, স্লোগান দেন, বলে আমার নেতার আদর্শ মানো, শান্তি। অবশ্যই মানব তখন যখন নবীর সঙ্গে নেতার আদর্শের মিল হবে। তখন কি বলেন? ঠিক না ঠিক? পীরকে মানুষ সমস্যা নাই, যদি পীরের সঙ্গে নবীর মিল থাকে, আদর্শের মিল থাকে, ওই পীরকেও মানা যাবে। ঠিক না ঠিক? যদি দেখি পীর নবীর সুন্নত মোতাবেক চলে না, নবীর সিরাত মোতাবেক চলে না, ওই পীরকেও আমি মানবো না। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রেখেছি পয়গম্বরের ভিতর। কার ভিতর? পয়গম্বরের ভিতর সর্বোত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য রেখেছেন। আমার নবীর আদর্শ কত সুন্দর! এই নবীর আদর্শ গ্রহণ করার পর মানুষ মুসলমান হয়ে যাইতেন, কাফের থেকে মুসলমান হয়ে যাইতেন। নবীর আদর্শ পাওয়ার পর, দেখার পর, আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর। আজকে আদর্শ স্লোগান দিতে গেলে একজন বলে আমরা ফতুয়াবাজ। ঠিক না ঠিক? আজকে আমরা নবীর আদর্শ স্লোগান দিলে একদল আমাদেরকে ফতুয়াবাজ বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে। নবীর আদর্শ কত সুন্দর! আল্লাহর নবী 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেন নাই। এই 40 বছরের পর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে নবুয়ত দান করেছেন। নবুয়ত পাওয়ার পর
আল্লাহর পয়গম্বর মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য লেগে গেলেন। আবু জাহেল উতবা সাইবাকে ডেকে বলো, ও চাচা জানেরা, আমাকে নবী বলে স্বীকার করেন, আমাকে নবী বলে স্বীকার করেন, আমি আসলে আপনাদেরকে শাফাতের ব্যবস্থা করে জান্নাতের ফয়সালা করে দেব। আবু লাহাব ডাক দিয়া বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ এই কারণে তুমি আমাদেরকে কি ডাকছো? মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, আবু লাহাব আপনাকে ধ্বংসের জন্য বদদুয়া করলো, আমি আল্লাহ ঘোষণা করলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাব আপনাকে ধ্বংসের বদদুয়া করলো, আমি আল্লাহ বললাম আবু লাহাবকে আমি নিজেই ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। আজকে একদল মুসলমানরা বলে আবু লাহাবকে যখন নবী বাপদাদার ধর্ম বাদ দিয়ে নবীর ধর্মকে মানতে বলল, আবু জাহেল আবু লাহাব ডাক দেয়া বলে বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। আজকে একদল মুসলমান আছে, যদি বলে এইটা মানো, বলে আমার বাপ দাদা এটা করেছে আমি এটা করবো, এটা থেকে ফিরতে পারবো না, বাপদাদার ধর্ম ত্যাগ করা যাবে না। এই স্লোগানটা কখনো মুসলমানের না, আবু জাহেলের স্লোগান। আবু জাহেলের স্লোগান। যদি বলে মিলাদুল কি বলে মিলাদ কিয়াম করা যাবে না, এগুলা বেদাত, তাহলে বলবে ওই মিয়া কি পাইছেন, নতুন নতুন ফতোয়া দেন, আমার বাপ দাদা করে আসছে, আমার বাপ দাদা থেকে দেখছি আমরাও করব। তাহলে বোঝা গেল বাপ দাদার ধর্ম যারা ত্যাগ করতে পারে না, এই স্লোগানটা হইল আবু জাহেলের স্লোগান। আবু জাহেলের স্লোগান। মিলাদুন নবী, এই মিলাদ কোথেকে আসছে? 600 হিজরির আগে কোনো মিলাদ ছিল না। এই 600 হিজরির পরে খ্রিস্টানদের সাথে মুসলমানদের যখন ঝগড়া হয়, তখন ওই দেশে একটা মুসলের বাদশা ছিল, মালিকুল মুজাফফর আবু সাঈদ নামে একটা বাদশা ছিল মুসলমান। এই বাদশা চিন্তা করলো ইহুদি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম পালন করে, আমাদেরও পালন করতে হবে। উনি চিন্তা করলো ঈসার সব উম্মতরা ঈসার জন্ম পালন করে, আমরাও করব, আমাদের নবী তো ঈসার চাইতে উত্তম। এখন উনি চিন্তা করলো মিলাদুন নবী করব, নবীর জন্ম পালন করব। এবার যখন এই সিদ্ধান্ত নিল, কিছু কিছু উলামা একরাম হাফেজ ইবনে কি বলে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বিরোধিতা করলেন, আর অনেক উলামা একরাম বিরোধিতা করলেন, না করা যাবে না, এটা বেদাত। উনি চিন্তা করলো কাটা দিয়ে কাটা তুলতে হবে। কি করলো? একজন বাজারি মুনাফিক আলেমকে ধরে আনলো। এই বর্তমান সমাজেও এমন কিছু মুনাফিক মার্কা হুজুর আছে না নাই? টাকার বিনিময়ে ইহুদি খ্রিস্টানদের দালাল হয়েছে। ঠিক নবী ঠিক জোরে কর। মঞ্চের ভিতরে বড় বড় বক্তব্য দিয়ে বিমান উঠে চলে যায়, আছে না নাই? এগুলোর থেকে সাবধান হওয়া দরকার। এই বাদশা চিন্তা করলো কাটা দিয়ে কাটা তুলতে হবে, সুতরাং আলেমকে হাত বানাইলো। হাত বানায় ওকে বলল, তোকে আমি 1000 দিনার দেব, তুই লেখ, মিলাদ নিয়ে একটা বই লেখ। উনি সুন্দর একটা বই লিখলো, আত-তানবীরু ফি মাউলিদিহিস সিরাজুল মুনির, এই নামে বই লিখে আজগুবি সব কথা এই বইয়ের ভিতরে সে আনলো। এরপর লেখলো কে? আলেমটার কি নাম ছিল? নাম ছিল খাত্তাব ইবনে দিহিয়া। তা উনার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘটনা বলছেন যে এই কত বড় মিথ্যুক ছিল। মিথ্যুকের প্রমাণ দিতে যায় উনি বলেন, একবার এক আল্লাহর ওলির কাছে উনি একটা জায়নামাজ হাদিয়া নিয়ে গেছেন। এই ইবনে দিহিয়া যে মিলাদ নিয়ে বই লিখেছে, জায়নামাজ হাদিয়া নিয়ে যে বলতেছে, হুজুর এই জায়নামাজটা অনেক দামি, যাকে হাদিয়া দিবে সে আবার উনাকে খুব বিশ্বাস করত। কেমন দামি? বলে আমি মক্কা শরীফে বসে হাজার হাজার রাকাত এই জায়নামাজে পড়েছি, মক্কা শরীফের ঘরের ভিতরে এই জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, সুতরাং অনেক দামি জায়নামাজ, এটা আমি আপনাকে হাদিয়া দিলাম। উনি গ্রহণ করলেন। তো বিকাল বেলা উনার দরবারে আরেকজন ব্যক্তি এসে বলতেছে, হুজুর আপনার কাছে তো একজন আলেম আসছে, ইবনে দিহিয়া, খাত্তাব ইবনে দিহিয়া। বলে হ্যাঁ, অনেক ভালো লোক। আপনাকে দেখলাম সকালবেলা বাজার থেকে সুন্দর একটা জায়নামাজ খরিদ করলো। কি বলো, তাই নাকি? হ্যাঁ। আমাদের তো একটা জায়নামাজ সে হাদিয়া দিয়েছে, দেখি জায়নামাজটা ঘর থেকে আনো তো। এনে দেখলো সকালে যে জায়নামাজটা খরিদ করলো, ওই জায়নামাজটাই উনাকে হাদিয়া দেওয়া হয়েছে। এবার উনি ডাক দিয়ে বলে, আল্লাহ, কেমন মিথ্যুক হইলে পরে এরকম মিথ্যা কথা বলে আমাকে হাদিয়া দিতে পারে। তাহলে বুঝা গেল কত বড় মিথ্যুক। এরকম মিথ্যুক যদি কোনো বই লেখে, বুঝতে হবে ওইটার ভিতরে কেমন ভুল থাকতে পারে। তো উনি লেখলো, বিদায় ওয়ান নিহায়া কিতাবের ভিতরে আছে 3000 দিনার
প্রত্যেক বছর এই মিলাদুন নবী নিয়ে এই বাদশাহ খরচ করত। 10,000 গরু জবাই দিত, 30,000 ডেক সিন্নি রান্না করা হতো এক মিলাদুন নবী উপলক্ষে। এরপর থেকে শুরু হইল মিলাদুন নবীর খেলা। প্রত্যেক বছর করতে হবে, যারা করবে না ওদেরকে শাস্তিও দেওয়া হতো। আসলো মিলাদুন নবী, এবার মিলাদ নবীর নামে দুরূদ পড়ে সবাই দাঁড়ায় যাইতো, সবাই সম্মান করত। অথচ নবী বলতেছেন আমি লাঠি ভর করে আসলাম, সাহাবা একরাম দাঁড়ায় গেল। হাদিস শরীফে আছে আল্লাহর নবী বললেন তোমরা কি অনারবদের মতো দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে চাও নাকি? সাহাবা একরাম বলেন সবচেয়ে বেশি সম্মানিত ছিল আমাদের নবী, নবীকে দেখলে আমরা কখনো দাঁড়াইতাম না, নবীজির নিষেধ ছিল এটা। আজকে সমাজে আমাদের এরকম আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। কেউ উল্টা বুঝবেন না, সহি বুঝবেন। ওলামা একরাম আছে ভুল হলে ধরায় দিবেন, সহি বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। একদল বলেন নবী হাজির নাজির, আছে না নাই? হাজির নাজির, হাজির নাজির শব্দের অর্থ হলো সব সময় বিদ্যমান থাকা। সব সময় যিনি থাকেন ওনাকে বলা হয় হাজির নাজির। সব সময় বিদ্যমান কে থাকে? তুমি সবখানে বিরাজমান, আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার বলুন। সব জায়গায় বিরাজমান কে? তাহলে কেউ যদি বলে নবী হাজির নাজির, আল্লাহর গুণটা নবীকে দেওয়া হলো, মানে শিরক ফি সিফাত হয়ে গেল। আল্লাহর গুণ নবীকে সম্মান করতে যে কেউ যদি নবীর ভিতরে দিয়ে দেয়, তাহলে ওই লোকটা মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যাবে, শিরক করে কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। শিরক ফি সিফাত করা যাবে না। নবীকে সম্মান দিতে যে অসম্মানের কাতারে নামাইলে হবে নাকি? বলে হাজির নাজির, নবীকে দেখলে হাজির নাজির হইলে তো থাকার কথা, নবী তো থাকে না। এবার মনে করেন একটা চেয়ার রাখলো খালি, বাম পাশে একটা চেয়ার খালি, এই বেটা চেয়ার রাখলি কেন? বলে আমগো নবী আনা আইব, নবীজি নাকি আসে। এই মিয়ার নবীর মর্যাদা কি এটা নাকি? তুমি এখান থেকে দুরূদের টান দিবা, নবী রওজা থেকে আসবে, এটা তো নবীর শান হতে পারে না, ঠিক না বেঠিক? জোরে কান। এখান থেকে জাউয়া বাজার যাবেন, একজনকে জিজ্ঞেস করলেন গাড়ি দিয়ে আপনি বসা, মুরব্বী একটা বসা, এই গুড়ায় দিঘা, গুড়া গুলো কিনলে গা, জাউয়া বাজারের রাস্তা কই? কই আমার ঠাকা না তোর ঠাকা? আমার ঠাকা, তো তুই আয়। বুঝেন নাই? নবীর ঠাকা না আমার ঠাকা? তা আমি আসবো না নবী আসবে? আমার যেতে হবে না? বলতেছে আমি দুরূদের টান দিলে নাকি নবী আসবে। নবী এত কম টাকা, এত কম দামি হয়ে গেছে, মুখে দাড়ি নাই, মুইতে পানি লাও না, তোমার দুরূদের টানে নবী এসে হাজির হবে? ফাজিল কোথাকার, বেয়াদব কোথাকার, এগুলো আশিকের রাসূলের বন্ধ, আশিকের রাসূল। তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নবী আইসা পরে আমগো মিলাদে নবী হাজির হয়। নবী যদি হাজির হয়, নবী যদি হাজির নাজির হয়, নবীর সম্মানে দাঁড়ায় গেল, নবী তো সম্মানে দাঁড়ায় গেল। তুমি নবীর সম্মানে যদি দাঁড়ায় যাও, তাহলে নবী হাজির নাজির হলে তো সব সময় থাকে। এদিকে তাকান, জজবা ঠিক রাখতে হবে, কি বাবা, ঠিক না? নবীর সম্মানে যদি দাঁড়াইতে হয়, তোমার কথা অনুযায়ী নবী যদি হাজির নাজির হয়েই থাকে, তাহলে তো নবী সব সময় আছেন, কি বলেন? তো সব সময় আসলে তুই খালি দুরূদের সময় দাঁড়াস কে? তুই পায়খানাও করবি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক না? ঠিক করে তুই ঘুমাবি গাধার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, শোয়ার সুযোগ হবে না তোমার। নবী যদি হাজির নাজির হয়ে থাকে, তাহলে তুই বসতেও পারবি না, ঘুমাইতেও পারবি না, কোন জায়গায় বসেও থাকতে পারবি না, অল টাইম 24 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। এখন মানলাম তুমি নবী আসলো, তুমি দাঁড়ায় গেলা, এখন তুমি যে দাঁড়াইলা, তুমি কি দেখছো নবীরে? কেউ দেখে? নবীর জন্য চেয়ার খালি দেখছো, নবী যে বসলো কেউ দেখছে নাকি? যদি বলে দেখছি, তাহলে বুঝতে হবে আবু জাহেলের খালাতো ভাই। যদি বলে দেখছি, তাহলে বুঝতে হবে সাহাবী। এই যুগে যদি কোন সাহাবী পান, আপনারা সবাই জুতা দিয়ে বাইরে হবেন, কি বলেন? বাইরে হবেন না? আর যদি বলে দেখি না, তাহলে তুই দাঁড়ালি কেন? নবী যদি না আসে, নবীর তো জ্যামজটও থাকতে পারে রাস্তায়,
কি বলেন? থাকতে পারে না গাড়ি ঘোড়ার জ্যাম? আর যদি বলে আসছে, তুমি যখন বসলা নবী যে গেল তুমি জানলা? নবী গেল তুমি কি জানো? তুমি তো নাও যাইতে পারে, কারণ আমার সম্মান গাবে না, আমি চুপ করে উঠে যাবো, এটা হয় নাকি? আমার সম্মান গাইলে তোমার আমি 10,000 টাকা দিই, ভাই তুই আরো গা, ঠিক না ভাই? ঠিক। নবীর সামনে নবীর সম্মান বলা হচ্ছে, নবী কি এই ময়দান থেকে যাবে নাকি? তা তুমি কেন বসলা, কেন ইবা দাঁড়াইলা? তো তোমার কথায় তো তুমি আটকায় যাও, কি বলেন? ঠিক না ভাই? ঠিক। কি অবস্থা? নবীর শান এটা হতে পারে না। নবীর শান তো এটাই, নবী দুনিয়া থেকে আকাশের দিকে ইশারা করবে, আকাশের চাঁদ খণ্ডিত হয়ে যাবে। নবীর শান তো এটাই, তুমি এখান থেকে নবীর নামে দুরূদ পড়বা, ফেরেশতারা নবীর রওজায় তোমার নাম ঠিকানা, বাবার নাম ঠিকানা সহ রওজায় দুরূদের সালাম পৌঁছায় দিবে, ঠিক না? ঠিক জোরে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীজির শত্রুরা নারে তাকবীর। বলতেছি উল্টা বুঝবেন না, কেউ উল্টা বুঝবেন না, সবাই শুদ্ধ বুঝবেন। ওই পছন্দিদা ওয়াকিয়ার মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভারতের ভিতরে সোমনাথ মন্দির আছে, তো বাঙালিরা স্কুলের ভিতরে পড়ালেখা করায়, এখন স্কুলে তো পড়ালেখা হয় কম, সব কোচিং সেন্টার খুলে ফেলছে, ব্যবসা। এখন সরকার আসলো, সরকারের পক্ষ থেকে লোক আইসা অনুদান যে দেব, পরীক্ষা করব। কি পরীক্ষা? বলে বলো তো ভারতের সেই সোমনাথ মন্দিরটা কে ভেঙেছিল? এখন ছাত্ররা সবাই লাফ দিয়ে দাঁড়ায় গেছে, স্যার আমি বলবো, আমি বলবো। তো কি বলবো? আরে একজন বলো। এবার একজন দাঁড়ায় কয়, স্যার সবার পক্ষ থেকে আমি বলতেছি, আল্লাহর কসম আমরা কেউ ভাঙি নাই। স্যারের মেজাজ গরম হয়ে গেছে, কয় কি রে তোরা ভাঙস নাই মানে? সত্যি আমরা ভাঙি নাই। হায় হায় হায়, বুঝাইলাম কি, বুঝলো কি? এবার হেডমাস্টার ডাকতেছে, হেডমাস্টার আসলো, আসার পরে কয় মিয়া ছাত্র করে কি পড়ান? খালি আলু খান ঘাস খাবেন? কে একটাও তো পারে না। কে কি পারে না জিজ্ঞেস করুন। আপনার ছাত্ররা জিজ্ঞেস করার দরকার নেই, আপনারাই জিজ্ঞেস করি। সোমনাথ মন্দির কে ভেঙেছিল জিজ্ঞেস করলাম, ওরা ভাঙে নাই। আমি নিজে সাক্ষী, একটু একটু বলবেন কি পারে ওই মন্দির ভাঙতে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বুঝাইতে চাইলাম কি, বুঝলো কি? এই জন্য উল্টা বোঝা যাবে না, আমি যেটা বুঝাইতে চাইছি ওইটাই বুঝতে হবে, উল্টা বুঝবেন না কেউ। উল্টা বুঝার লোক অনেক থাকে মাহফিলের মধ্যে, কি বলেন? ঠিক না বেঠিক? তাদের কামই থাকে উল্টা বুঝা, এরপরে যায় যায় খালি বক্তার বিরুদ্ধে কথা বলবে। পারলে এনে বসে দুইটা কথা কাও না, দেখবো কথা কওয়ার লোক অনেক থাকে, জায়গা মতো আসলে সব শেষ। সমালোচনা নয়, এটা ওলামা ইকরামের শান না, ঠিক না? ঠিক জোরে কর। বলতেছিলাম ঠিক বুঝবেন, যাইগুলো বললাম, যারা এই কাজগুলো করে এরা যেন এই কাজ থেকে ফিরে, আল্লাহ যেন এদেরকে ফিরায়। কারণ প্রত্যেকটা বিদআত গোমরাহি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সব গোমরাহিগুলো জাহান্নামী হবে, ঠিক না? ঠিক জোরে কর। निकलेगा ज़माना आखिर अहले बिदअत, इस्लाम में नई नई बातें कर इजाद, इस्लाम में नई नई बातें कर इजाद। आए बंदा खुदा रहो हर गम में तो होशियार, बिदअत का जो बदबू कर तुमको ईमान बर्बाद, बिदअत का जो बदबू कर तुमको ईमान बर्बाद। अल्लाह पाक रब्बुल আলামিন দেখে বলতেছেন, আদর্শ মানতে হবে, আমার নবীর আদর্শ মানো। আমার নবীকে আমি আদর্শ দিয়ে পাঠাইলাম। আদর্শ স্লোগান যখন দেওয়া হলো, আবু জাহেল, আবু লাহাব সবাই নবীর বিরুদ্ধে লেগে গেল। ও মুসলমান, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, এই স্লোগান দেওয়া যাবে না। মিলাদুন নবী পালন করার দ্বারাই যদি প্রকৃত আশিক রাসূল হওয়া যায়, তাহলে সর্বপ্রথম আশিক রাসূল হইল আবু লাহাব। কিভাবে? নবীজির জন্ম যখন হয়, ওর দাসী একটা আয়েশা খবর দিল, আবু লাহাব এই মুহূর্তে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার ভাতিজা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আমি সুসংবাদ তোমাকে দান করলাম। আবু লাহাব সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল দ্বারা বলল, যাও তোমাকে আজাদ করে দিলাম। আজাদ
আবু লাহাবের ইন্তেকালের পর স্বপ্ন দেখানো হয় বংশধরকে, কি ব্যাপার তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করলো? আবু লাহাব দেখে বলে, আমার সঙ্গে বহুত খারাপ ব্যবহার করা হয়েছে, তবে একটা ভালো কাজ আমার ছিল, ওই ভালো কাজের জন্য আজকে কিছুটা আযাব লাঘব হয়। বলে কি সে আমলটা? বলে আমি আবু লাহাব নবীর জন্ম খুশি হওয়ার পর যেই বান্দিটা আমাকে নবীর জন্মের সুসংবাদ দান করলো, আমি আবু লাহাব নবীর জন্মে খুশি হইয়া ওই বান্দিকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিলাম শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে। ওই মুহূর্তটা দিল সোমবার, এই জন্য প্রত্যেক সোমবারে আমার শাহাদাত আঙ্গুল দ্বারা একটু করে দুধ আসে, আমি দুধগুলা খেয়ে আমার সারা সপ্তাহের আযাব লাঘব করি। কেমন মহব্বত! এই কারণে শুধু নবীর জন্মে খুশি হইয়া মিষ্টি খাইবা যদি আশিক রাসূল হয়, আবু লাহাব সবচেয়ে বড় আশিক রাসূল, মিষ্টি খাওয়ার নাম আশিক রাসূলুল্লাহ। এই রবিউল আউয়াল মাসটা কারো জন্য মিষ্টি খাওয়ার মাস, কারো জন্য কষ্টের মাস। কষ্টের মাস হিসাবে গ্রহণ করো, তাহলেই তুমি প্রকৃত আশিক রাসূল হইতে পারবা। ও মুসলমান ইমানদার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই জন্মটা, নবীর মৃত্যুর সংবাদ শোনার পর 12 রবিউল আউয়াল নবীর মৃত্যুর সংবাদ যখন সে শুনল, নবীর মৃত্যুর সংবাদ শোনার পর ওমরের মাথাটা নষ্ট হয়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়া বলো, মক্কার মুসলমানেরা, আমার নবী দুনিয়ার জমিনে, আমার জমিনে নবী নাই, আমি বেঁচে কি লাভ? কোন মুসলমানের বাচ্চা যদি বলো আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি ওমর ওই ব্যক্তিটার কল্লা দুখণ্ডিত করে দেব। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর কি ব্যাপার, তুমি কি এই কথা বুঝাইতে চাও? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মরবা, ও আগের মানুষরাও বলেছিল কেউ দুনিয়ার জমিনে চিরদিনের জন্য বাঁচবে না। মাউতুকা আসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু মুসলমানি বুওয়াদ গরদান হাদা ইনানে খুদ বদসতে খাজাদাদান গরব सूरत आदमी इंसान दे अहमद बू जलो हम कसाब दे आदमीरा आदमियत लाज़िमस उदरा गरबू न बशद है ज़बास। अल्लाह को देख बोलो ओमर, আল্লাহ পাক বলতেছেন নবী মরবেন, তুমি বলো নবী মরে নাই, নবী ইন্তেকাল করে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন। ও মুসলমান, আল্লাহর নবীর ইন্তেকালের পর সাহাবা একদম পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। অথচ তুমি কেমন আশিক হইলা, 12 রবিউল আউয়াল মাস আসলে তোমার মন কাঁদে না, তুমি মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে থাকো। এমন আশিক রাসূল দুনিয়াতে দরকার নাই, দরকার নাই। আশিক রাসূল দাবি করো, মুখে দাড়ি নাই, আছে না নাই? এই মিয়া, তুমি কেমন নবীর আশিক হইলা, কেমন আদর্শ তুমি গ্রহণ করলা? আমার নবীর আদর্শ গ্রহণ করার পর কাফের বেঈমানদের মুখে দাড়ি উঠে গেল, অথচ তুমি মুসলমান হওয়ার পর তোমার মুখে দাড়ি ওঠে না। আমার নবীর আদর্শ শোনার পর 900 বছর আগে ইয়ামান দেশের বাদশা তুব্বা হিময়ারি নবীর প্রতি ঈমান এনেছে। ও মুসলমান ইমানদার, নবীর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। এই 950 বছরের মধ্যে কোন বর্ণনা মতে 70 জন, কোন বর্ণনা মতে 40 জন নূহের প্রতি ঈমান এনেছিল। কিন্তু আমার নবীর শান এত বেশি, এত বেশি, আমার নবীর দুনিয়াতে আসাও লাগে না। নবীর আদর্শ দেখার পর, আদর্শের কথা শোনার পর 900 বছর আগে ইয়ামানের বাদশা নবীর প্রতি ঈমান এনে তারপরে কবরে চলে গেছে। ইয়ামান দেশের বাদশা তুব্বা হিময়ারি নাম, সুন্দর করে তাফসীরের ভিতরে ঘটনা উল্লেখ আছে। উনি একবার ইয়াসরিব শহর অর্থাৎ মদিনা শহরে উনার এক গভর্নরকে পাঠাইলেন খলিফা নিযুক্ত করে। ওই ইয়াসরিব শহরের মানুষগুলো উনার গভর্নরকে হত্যা করে ফেললো। উনার মেজাজ গরম হয়ে গেছে, কয় কিরে এত বড় সাহস, আমার গভর্নরকে হত্যা করলো, ওই শহরকে আমি দুনিয়াতে রাখবো না, ধ্বংস করে দিব। তো উনি কয়েকশো সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন সৈন্য নিয়ে ইয়াসরিব শহর, মদিনা শহর ধ্বংস করার জন্য। এরপরে উনার সাথে ছিলেন একজন পাদ্রী। এই পাদ্রী ডেকে বলল, ও বাদশাহ নামদার, ইয়াসরিব শহরে তো পদার্পণ করলাম, কিন্তু ইয়াসরিব শহরের হাল হাকিকত দেখে, ইয়াসরিব শহরের অবস্থা দেখে আমার যা মনে হলো, এই ইয়াসরিব শহরটা আপনি ধ্বংস করতে পারবেন না। বলে কেন? বলে এই ইয়াসরিব শহরেই আখিরি জামানার পয়গম্বর হাজির হবেন। যাই হোক, সে বিশাল লম্বা কথা
এই বাদশাহ হিমারি অবশেষে মুসলমান হয়ে এরপরে নবীর উম্মত হয়ে কবরে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখার পর, কেবলমাত্র নবীর আদর্শ শোনার পর যাই হোক ভাই, ইচ্ছা থাকা সত্ত্বেও বলা যাচ্ছে না। আমার গাড়ি একটা, একটু দেরি হয়ে গেছে, আলোচনা অনেক দীর্ঘ করা যায়, কিন্তু বলেছি আগে আলোচনা কম হবে, আমল হবে কি? আরো জোরে বলেন, আমল হবে বেশি। গাড়ি যেহেতু আমার একটাই, সেহেতু আলোচনা বেশি করা যাচ্ছে না। দোয়া করবেন যেন খাঁটি আশিক রাসূল হিসেবে আল্লাহ আমাদের কবুল করেন। কারণ নবীর প্রেম ছাড়া, মহাব্বত ছাড়া কোনো উপায় নাই। এই নবীর মহাব্বত যেন আল্লাহ আমাদের সকলের অন্তরে পয়দা করেন। নবী বলতেছেন কি, যদি মহাব্বত রাখতে হয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে মহাব্বত করো, আমাকে মহাব্বত করা হবে। আমি নবীকে যদি মহাব্বত করো, আমি নবীর সঙ্গে তোমার জান্নাত হবে। কার সঙ্গে জান্নাত হবে? শুধু তাই না, নবীর আশিক রাসূল হইতে হলে নবীর সুন্নতকে মহাব্বত করতে হবে। দাড়ি কাটা যাবে না, দাড়ি কাইটা নবীর রওজা জিয়ারত করবেন। নবী বলেন তো রওজা জিয়ারত করা কবুল হবে না। কেন? বলে দাড়ি কাটলে আমার অন্তরে আঘাত দেওয়া হয়, আমার অন্তরে তীর মেরে তুমি আমার রওজা জিয়ারত করবা, হবে না, এটা হবে না। এই কারণে নবীর সঙ্গে বেশি বেশি সম্পর্ক করুন, সুন্নতের উপর বেশি বেশি সম্পর্ক করুন। আল্লাহ এই সুন্নতের মহাব্বতে যদিও রওজায় না যাইতে পারি, দেখা যাবে ঘুমের মধ্যে স্বপ্নে নবীর সাক্ষাৎ আমাদেরকে দিয়ে দেবেন। চান না আপনারা সবাই? আমার সঙ্গে একটু গান তো মহাব্বতে। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर है सैयद आलम, मैं दूर हो मजबूर है सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহ আমাদের সকলকে ওই নবীর প্রকৃত আশিক হিসেবে কবুল করুন, বলি আমিন। الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد। সম্মানিত পীরপুর গ্রামের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনের পর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের উপর দয়া এবং মেহেরবানি করে এত বড় কোরআন এবং হাদিসের মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। এর জন্য সেই দরবারে, সেই মহান আল্লাহর দরবারে সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, কেউ যাবেন না, কেউ যাবেন না, কারণ এত বড় মাজমা, এত বড় মাহফিল, শেষ রজনী দোয়া কবুলের টাইম। আর যাকে নিয়ে আমরা দোয়া করবো উনি মুসাফির। হাদিস শরীফে আছে যে মুসাফির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্যে আমরা শেষ দোয়া করে যাব। তো এই মাহফিল আয়োজন করতে অনেক কষ্টের প্রয়োজন হয়েছে। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মাহফিলের জন্যে আপনাদের কাছে আবদার, যারা এই মাহফিলের আয়োজন করছেন টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, দেশে বিদেশে অনেক ভাইয়ারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এজন্যে আপনাদের সকলের কাছে আকুল আবেদন, যারা মাহফিলের আয়োজন ওদের জন্য দোয়া করবেন
এবং আশেপাশের গুরুস্থানে যত মুর্দেগান শহীদ আছেন এদের জন্য দোয়া করবেন। বিশেষ করে বীরপুর গ্রামের নারী পুরুষ জিন্দা মুর্দা সকলের জন্য দোয়ার আবেদন। তাহলে নবী হাজির নাজির হলে তো সব সময় থাকে, এদিকে তাকান, জজবা ঠিক রাখতে হবে। কি ব্যাপার, ঠিক না? নবীর সম্মানে যদি দাঁড়াইতে হয়, তোমার কথা অনুযায়ী নবী যদি হাজির নাজির হয়েই থাকে, তাহলে তো নবী সব সময় আছেন। কি বলেন? তা সব সময় আসলে তুই খালি দুরুদের সময় দাঁড়াস কে? তুই পায়খানাও করবি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক না? ঠিক করে কর। তুই ঘুমাবি গাধার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, শোয়ার সুযোগ হবে না কপালে। নবী যদি হাজির নাজির হয়ে থাকে তাহলে তুই বসতেও পারবি না, ঘুমাইতেও পারবি না, কোন জায়গায় বসেও থাকতে পারবি না, অল টাইম 24 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। এখন মানলাম তুমি নবী আসলো, তুমি দাঁড়ায় গেলা, এখন তুমি যে দাঁড়াইলা তুমি কি দেখছো নবীরে? কেউ দেখে? নবীর জন্য চেয়ার খালি লাগছে, নবী যে বসলো কেউ দেখছে নাকি? যদি বলে দেখছি তাহলে বুঝতে হবে আবু জাহেলের খালাতো ভাই। যদি বলে দেখছি তাহলে বুঝতে হবে সাহাবী। এই যুগে যদি কোন সাহাবী পান আপনারা সবাই জুতা দিয়ে বাইরে হবেন। কি বলেন? বাইরে হবেন না? আর যদি বলে দেখি না তাহলে তুই দাঁড়াইলি কেন? নবী যদি না আসে, নবী তো জ্যামজটও থাকতে পারে রাস্তায়। কি বলেন? থাকতে পারে না গাড়ি ঘোড়ার জ্যাম। আর যদি বলে আসছে, তুমি যখন বসলা নবী যে গেল তুমি জানলা? নবী গেল তুমি কি জানো?